আকাশের উপর দিয়ে যখন এই ফ্লাইটগুলো যেত তখন ছোটোবেলায় দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম কখন আমি একবার ফ্লাইটে চাপবো, সামনে থেকে একবার দেখব। তো প্রথমবার ফ্লাইটে চেপে আমার অবস্থা কেমন হয়েছিল। হাই বন্ধুরা, লখনৌ থেকে তো দিল্লি এলাম আর দিল্লিতে 4 দিনের মতো থাকলাম। কিছু জায়গা ঘুরেছি, কিছু জায়গা এখনো ঘোরা বাকি রয়ে গেল। যদি কখনো আসতে পারি তখন দেখা যাবে, পরের জায়গাগুলোতে ঘুরবো। তো যাই হোক, এখন রাত্রি 10:30 বাজে, এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে আজকে আমাদের টিকিট আছে রাত্রে 2:30টার সময় যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে 5টায় ফ্লাইট আছে, তো 5টায় ফ্লাইটে দেশ যাচ্ছি। তো চলো, প্রথমবার ফ্লাইটে উঠবো, ভীষণ এক্সাইটেড লাগছে। কেমন লাগবে জানি না, হয়তো মাথা ঘোরাবে কি না। ট্রেনে চাপলে, বাসে চাপলে গা গুলায়, মাথা ঘোরায়। তো বড়মশাই তো বলছে কিছু হবে না, তো জানি না। তো চলো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এখন খাওয়া দাওয়া করবো। এখনও ব্যাগপত্র ওদিকে গোছানো হয়নি, ব্যাগপত্র গোছাবো, তারপরে যাব। তো চলো ব্যাগগুলো গুছিয়ে নিই। এই যে দেখো, আমার মেয়ে এখন জামা পরেছে। তো এই জামাটা কিনেছে দিল্লির মার্কেটে। অনেক জামাই কিনা হয়েছে, কারণ আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে। তো কার বিয়ে সমস্ত তোমরা জানতে পারবে পরের পর। তো এখন এই যে দেখো, অনেক জামা কিনা হয়ে গেছে, সকল তো এখন আর দেখাতে পারবো না, পরে দেখাবো। আর এসছিলাম দুটো ব্যাগ নিয়ে, এখন হয়ে গেছে অনেকগুলো ব্যাগ। সব এখনও প্যাকিং বাকি আছে, প্যাকিং করতে হবে। তো চলো প্যাকিং করি। দেশ থেকে যখন লখনৌতে আসি, ওই দুটো মাত্র ব্যাগ হয়েছিল। আর এই যে এই ট্রলি ব্যাগটা নতুন কিনা হয়েছে। তো আমাদের ট্রলি ব্যাগ ছিল না। আর ওই দুটো ব্যাগ কিন্তু আমার জায়ের আর ননদের। এই ব্যাগটা নতুন নিয়ে আসা হয়েছে কোথাও যাওয়া আসার জন্যে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে প্যাকিং করব। এদিকে আমার দু মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, ওরা এখনও ঘুমায়নি। কারণ ওই যে ফ্লাইটে যাবে, ওদেরও একটা আনন্দ আছে। তো সেই জন্যে রাত্রে আর সারা রাত্রি ঘুমায়নি, জেগে আছে। আর এখন আমি আর বড়মশাই দুজনেই খাইনি। আর বড়মশাই গিয়েছিল দোকানে, মানে আমার মামা আছে, মামাদের দোকানে দেখা করতে গিয়েছিল। তো দিল্লিতে যে ওর কতজন আছে বন্ধু বান্ধব, দেখা করার শেষ নেই। আর সেখানে দেখা করতে গিয়েই কপালেও যে তো আবির লাগিয়ে দিয়ে এসে, সামনে যেহেতু রং খেলা আছে। আর হোলি খেলার আগেই কিন্তু আমরা বাড়ি এসেছি, সেই জন্যে কপালে রং দিয়ে তিলক কেটে দিয়েছে, মানে আর তো রং লাগাতে পারবে না, সেই জন্যে। তো যাই হোক, এখন রাত্রি 12টা বাজে, বড়মশাই আসলো, ওদিকে ব্যাগ প্যাকিং করা পুরো কমপ্লিট। আর এখন এই যে খাওয়া দাওয়া করেছি। বড়মশাই নিয়ে এসেছিলো রাত্রিবেলা রুটি আর পনিরের সবজি কিনে নিয়ে এসেছিলো। তো এই যে খাওয়া দাওয়া করছি, তারপর ওদিকে 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন বাজে রাত্রি 2টো। তো সারা রাত্রি একদমই ঘুম হয়নি। তো কোথাও গেলে ঘুম তো ধরবেই না, বিশেষ করে রাত্রে ফ্লাইট। তো সেই জন্যে ঘুমিয়ে গেলে ফ্লাইটটাই মিস হয়ে যাবে, সেই জন্য সারা রাত্রি আমরা কেউ ঘুমাইনি। আমার দু মেয়েও ঘুমায়নি, বড়মশাই আমি কেউ ঘুমাইনি, সবাই জেগেছিলাম। আর এখন এই যে রাত্রি 2টো বাজে, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর গাড়ি আসবে। তো বড়মশাইয়ের যে মালিক আছে, ওনার ফ্ল্যাটেই ছিলাম, আর তারই গাড়ি আসবে, ড্রাইভার আসবে। তো সেই জন্য ব্যাগগুলো নিচে নামিয়ে নিয়ে আসলাম, লিফটে করেই নিয়ে আসলাম। আর এখন এই যে তার ড্রাইভার চলে আসলো, আমাদেরকে ছাড়তে যাচ্ছে এয়ারপোর্ট। আর রাস্তা দেখো পুরো অন্ধকার। তো রাত্রি 2টো 2:30টা বাজে, আর রাত্রি পুরো অন্ধকার। এখন এই যে এয়ারপোর্টে ঢুকছি আমরা। আর এয়ারপোর্টের সামনেটাই একদম লাইটে মানে ভর্তি। আর এয়ারপোর্টে আমরা এখন পৌঁছে গেলাম। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট টাইম ফ্লাইটে চাপছি, তো জানি না কি হবে। এর আগে কোনোদিনও তো ফ্লাইটে চাপিনি, তাই জানি না কি হবে, মানে প্রচণ্ড ভয় লাগছে। তো ভীষণ পরিমাণে ভয় লাগছে। চলো ভিতরে যাওয়া যাক এখন। এখন চলে এলাম এয়ারপোর্টের ভিতরে। তো ভীষণ বড় এয়ারপোর্টটা, আর খুব সুন্দর। তো এর আগে আমি কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম যে এয়ারপোর্টটা। তো আগে বড়মশাইকে বলতাম, তো বিয়ের পরে তো বলেছিলাম যে একবার তুমি আমাকে এয়ারপোর্টে দেখাতে, প্লেন দেখাতে নিয়েছিল। তো সে বলেছিল যে তোমাকে প্লেন দেখাতে নিয়ে যাব না, একবারে চাপিয়ে ঘুরতে নিয়ে যাব। তো এখন তার এয়ারপোর্টে মানে ভিতরে আসতে দেয় না, যদি কেউ একমাত্র ফ্লাইটের চাপে তবেই তাকে উঠতে দেয়, নাহলে কিন্তু উঠতে দেয় না।
আগে কেউ ফ্লাইটে গেলে তার বাড়ির লোকজনকে ভিতরে এয়ারপোর্টে আসতে দিত, কিন্তু এখন এই নিয়মটা হয়ে গেছে যে একমাত্র ফ্লাইটে উঠবে তাকেই আসতে দিবেন, তার বাড়ির লোককে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। তো সেই করে বড়মশাই কোনোদিনও আমাকে ফ্লাইট দেখাতে নিয়ে আসেনি। আর এখন এই যে প্রথম আসছি, তো ফ্লাইটে উঠবো, সেই জন্যই এয়ারপোর্টের ভিতরে আসতে দিল। প্রচুর এখানে চেকিং হয়েছিল, আমাদেরকে চেকিং করলো, ডকুমেন্টস দেখলো, তারপরে ব্যাগগুলো জমা নিল সব। আর এই যে হাত ব্যাগগুলো শুধুমাত্র এগুলোই নিয়েছি, আর লাগেজগুলো যে বড় বড় লাগেজগুলো একদম কলকাতায় গিয়ে পাবো। হাই বন্ধুরা, তো ব্যাগটাকে চেকিং করে নিয়ে এখন চলে এলাম এয়ারপোর্টের ভিতরে। আমাদের ফ্লাইট আছে সকাল 5টায় আর এখন বাজে 3টে। তো ভীষণ ভয় লাগছে, আর এদিকে প্লেনে চাপার আনন্দ, আর এদিকে ভীষণ ভয় লাগছে, জানি না কী হবে। তো ঠাকুর ঠাকুর করে পৌঁছে যেতে পারলে বাঁচি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো সারা রাত তো ঘুম নেই একদমই। এখন কটা বাজে? বিকাল না ভোরবেলা? ঘুম পাচ্ছে কাউকে? তো বন্ধুরা, ভোর 3:30 বাজে, সারা রাত্রি একদমই ঘুম নেই। তো যাই হোক, এদিকে আনন্দ লাগছে, ফার্স্ট টাইম ফ্লাইট চাপছি, আর ওদিকে ভয় লাগছে। তো যাই হোক, ভালোই ভালোই ঠাকুরের নাম নিয়ে। তো বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আছি, আর ভিতর থেকে প্লেন কিন্তু দেখা যাচ্ছে। তো বাইরে চলো তোমাদেরকে দেখাই। দেখো, কাঁচের মধ্যে দিয়ে বাইরটায় প্লেন দেখা যাচ্ছে, তো কত বড়। এই মানুষটাকে দেখো কত মোটামুটি, একদম হেলদি। তো এইসব মানুষগুলোকে না আমি ফোনে দেখতাম, মানে এই যে মোটা মানুষগুলো হয় ভাবতাম হয়তো এআই দিয়ে এডিট করে, কিন্তু আজকে সামনে থেকে দেখলাম যে এরকম কিন্তু হেলদি মোটামুটি মানুষও কিন্তু হয়। তো যেটা সামনে থেকে আমি দেখলাম। তো যাই হোক, এখন এই যে ফ্লাইটের টিকিট আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে এবার আমাদের ফ্লাইট যেখানে আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানেও এই যে চেকিং চলছে। ওখান থেকে টিকিট চেকিং করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন বাসে করে, যেখানে ফ্লাইট আছে ওখানকেই নিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে ফ্লাইটে চাপবো একেবারে। Keep your boarding pass ready to be shown to Indigo Security. Customers seated in rows 1 to 50 may please proceed to board from the front, and all seated in row 16 onwards. যখন অনেক ছোট ছিলাম তখন ওই আকাশের উপর দিয়ে যখন প্লেনগুলো যেত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর তাদেরকে টাটা করতাম। যখন একটু আবার সামনে দিয়ে প্লেনগুলো যেত তখন বলতাম কত বড় প্লেন। আর এখন দেখো সামনে থেকে কত প্লেন দাঁড়িয়ে আছে। তো অনেক রকমের সব ইন্ডিগো, অনেক রকম নাম আছে, মানে ইন্ডিয়ানের প্লেনও আছে আর বাইরের দেশেরও অনেক বড় বড় প্লেন আছে। তো ফাইনালি চলে এলাম দেখো ফ্লাইটের কাছে। তো এই ফ্লাইটটাই করে আমরা যাব, এটাও হচ্ছে ইন্ডিগো ফ্লাইট। একটু উপরে চলে এলাম এখন সিঁড়ি দিয়ে। আর তখনও না ভাবতাম যে এইটুকু ফ্লাইটে কি করে মানুষ, মানে এত মানুষ উঠে, 250-300 জন করে নিয়ে যায়। বাইরের দেশের ফ্লাইটগুলো তো আরও বড় বড় হয়, সেখানে অনেক মানুষ যায়। তো কিভাবে যায়, এর তো জানলা টানলা কোথায় আসে তো জানি না। তো ভাবতাম আর দেখতাম, এখনও যখন বড় হয়েছি মানে এখনও ভাবতাম যে কিভাবে ওঠে। তো সামনে থেকে দেখছি যে ফ্লাইটটা কত বড়। তো আমার বড়মশাই কিন্তু মানে অনেকবার চেপেছে, 20-25 বার চেপেছে, কিন্তু আমি মানে কখনো উঠিনি। তো সেই জন্যই বড়মশাই বললো যে চলো দিল্লি যখন এসেছি যাওয়ার সময় ফ্লাইটেই যাব। তো আর কখনো হয়তো আসতে পারবো না, একটা কাজে এসেছিলাম বড়মশাইয়ের মালিকের। তো সেই জন্য যাওয়ার সময় একবার ফ্লাইটে আমাকে চাপিয়ে নিল। তো আর হয়তো কখনো আসতে পারবো না, বা ফ্লাইটে চাপারও হয়তো কখনো সুযোগ হবে না। তো সেই জন্যে বলেছিলাম যখন অনেক দিন থেকেই, তো সেই আশাটা মানে আমার রেখেছে। তো সেই জন্যে একেবারেই 2 মেয়েকে আর আমাকে তো একেবারে চাপিয়ে দিল, আর হয়তো কখনো সুযোগ হবে না। তো মেয়েরাও অনেকটা বড় হয়ে গেছে, মেয়েদেরও মনে থাকবে যে বাবা চাপিয়েছিল ফ্লাইটে, ওদের আর হয়তো কখনো সুযোগ হবে না জানা নেই। তো যাই হোক, এখন সেই জন্যে এই যে ফ্লাইটে বসে পড়েছি, আর ফ্লাইটটা এখন ছেড়ে দিয়েছে।
আর রাত্রিবেলায় ফ্লাইট ছিল, রাত্রিবেলার দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। তো জানলাটা দিয়ে দেখা যাচ্ছে একদম চারিদিকে আলোয় আলোয় চারিদিকটা ভরা। আর এই যে দেখো ফ্লাইটটা আস্তে আস্তে উপর দিকে উঠছে নিচে থেকে। আর নিচের দৃশ্যটা দেখো একদম মানে যে বাড়িগুলো আছে না, তো বড় বড় ফ্ল্যাটগুলা তো শহরের মধ্যে, দিল্লি শহরেতে, তো সেগুলো একদম ছোট ছোট লাগছে। আর চারিদিকটা লাইট। এই যে দেখো ফ্লাইটটা আস্তে আস্তে করে উপর দিকে উঠছে। যত উপর দিকে উঠছে মানে আমার একদম শরীরের অবস্থা, ভয়ে আমার একদম অবস্থা 12টা বেজে গেছে। এত ভীষণ পরিমাণে ভয় লাগছিল মানে বলার মতো না। তো ফার্স্ট টাইম ফ্লাইটে চেপেছি, আর যত উপর দিকে উঠছে তত আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে। তো ভয়ে বড়মশাইকে তো একদম মানে ধরে রেখেছিলাম। তো এত ভয় লাগছিল, ফার্স্ট টাইম উঠেছি। তাও ট্রেনে বাসে যখন উঠি ভীষণ পরিমাণে মাথা ঘোরায়, গা গুলাই, কিন্তু এখানে ভীষণ পরিমাণে ভয় লাগছিল বলার মতো নয়। তো যখন আমি উঠা থেকে একদম নামা অবধি ভগবানকে ডেকেই যাচ্ছি যেন ভালোই ভালোই পৌঁছাতে পারি সবাইকে নিয়ে একসাথে। আমার মুখ টুক শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিলো যে আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে অক্সিজেন দিতে হবে। তো সেরকমই আমার মনে হচ্ছিলো, মানে মুখ টুক একদম শুকিয়ে গেছে ভয়ে। তারপরে এদিকে দেখো সকালবেলার দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, এদিকে ভয়ও লাগছে। এদিকে এক সময় যখন একটু ভয়টা কাটছে তখন একবার ক্যামেরাটা অন করে ভিডিও করছি। তো উইন্ডো সিট নিয়েছিলাম যাতে উইন্ডো সিট পাওয়া যায়, মানে জানালার ধারে ভিডিও করতে পারি। তো ভিডিও কি করব, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে যখন একটু ভয়টা কাটছে তখন আবার ভিডিও শেয়ার করছি। তো যাই হোক ভীষণ পরিমাণে আমাকে কিন্তু ভয় লেগেছিল। আর এখন দেখো ভালোই ভালোই ভগবানের ইচ্ছায় কলকাতা এয়ারপোর্টে এখন ল্যান্ড করছে ফ্লাইটটা। আর এখন একটু পরেই আমরা নেমে পড়বো। আর ফ্লাইটটা নামার কথা ছিল 7টার সময়, 5টার সময় উঠেছিলাম, 7:30টায় নামার কথা ছিল। আর কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে, 6:45টায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। টাইমের অনেকটা আগেই আমরা চলে এসেছি। তো বেশিক্ষণ কিন্তু লাগেনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর যখন ফ্লাইটটা চলে মানে মনে হচ্ছিলো যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে মানে ভিতর থেকে বুঝতে পারিনি। আর এখানে কলকাতায় যে ঢুকছি এখানে দেখো কতগুলো ফ্লাইট কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই যে দূর থেকে দেখতাম আর ভাবতাম যে এইটুকু ফ্লাইট বোধহয়, কিন্তু এখানে এসে না ভীষণ বড় বড় ফ্লাইটগুলো। তো যাই হোক আমার ইচ্ছে কিন্তু পূরণ হয়ে গেছে। ছোটোবেলায় ওই যে ভাবতাম একবার হলেই ফ্লাইট দেখবো, সামনে থেকে ফ্লাইটে চাপবো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। ভীষণ ভয়ে লাগছিল আর এদিকে কিন্তু খুব আনন্দও হচ্ছিল। আর নামার সময় কিন্তু অতটা প্রবলেম হয়নি যতটা ওঠার সময় আমার অসুবিধা হচ্ছিল, ভয় লাগছিল। তো যাই হোক এখন এয়ারপোর্টে চলে এসে এই যে ব্যাগগুলো এখন এখানে সব ব্যাগগুলো আমাদেরকে দিচ্ছে, একদম কলকাতা এয়ারপোর্টে এসে ব্যাগগুলো আমাদেরকে দিল। কলকাতা এয়ারপোর্টে নামতে আমার মুখ থেকে একটু হাসি বেরোলো। এতক্ষণ এত ভয়ে ছিলাম কি বলবো, বলার মতো না, ভীষণ পরিমাণে ভয় লাগছিল। তো এখানে ভগবানের ইচ্ছায় নামতে আমার মুখ থেকে দেখো হাসি বেরোলো, আমি একটু শান্তি পেলাম। তো যাই হোক এখন এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন চলে যাব বাড়ি দেশ থেকে আমাদের গাড়ি এসেছিলো, সেই গাড়িতে করে আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, আজকে ফাইনালি দেশ চলে এলাম। আর এই যে আমাদের বাড়ি। তো আগে সেই বাড়িতে আবার চলে এলাম, 1 মাসের জন্য গিয়েছিলাম অতিথি হয়ে ঘুরতে, তো চলে এলাম আবার। আর যেখানেই ঘুরো না কেন বাড়ির মতো শান্তি তুমি কোথাও পাবে না। তো যাই হোক আজকে এসে খাওয়া দাওয়া করেছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর মানে গাড়ি জার্নিং করে রাত্রে ঘুম নেই, তো একটু ঘুমিয়েছিলাম। আর এখন বাজে বিকাল 5টা। তো জামা কাপড় তুলতে চলে এলাম ছাদে, অনেক জামা কাপড় ধুয়েছিলাম। তো দেখো কত আজকে জামা কাপড় ধুয়েছি। তো এই যে এখানে মেয়ের জামা কাপড় আছে, আর এখনও আছে ওই দিকটায়। তো আজকে প্রচুর কাচাকুচি হয়েছে। এই যে সব আমাদের জামা কাপড় এইগুলো। তো এই যে আজকে এত কাঁচা হয়েছে। সব জামা কাপড়গুলো তুলবো, আবার গুছাতে হবে, মানে কোথাও গেলে তোমার শান্তি নেই, আরও বেশি খাটনি হয়ে যায়। তো সব জামা কাপড় গুছাতে যে কদিন লাগবে, এখনও জামা কাপড় আছে, কালকে কাচতে হবে। তো জামা কাপড় কাচতে ধুতে গুছাতে আলমারি, তো 2-3 দিন লেগেই যাবে। তার মাঝখানে আবার রান্না আছে, বাড়ির কাজকর্ম আছে। তো যাই হোক চলো। আর বাড়িতে থাকলেও তো ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই না? কি আর করা যাবে, ঘুরতেও যেতে হবে, বাড়ির কাজ আমাদের বাড়ির বউকেই করতে হবে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।